তো আপনাদেরকে নিয়ে ময়দানে যাওয়া যাবে, ঠিক কিনা জোরে বলে। আমার ভাইরা 2 সেকেন্ডের ভিতরে পরিবেশ আগের মতো করে ফেলুন। একটু ট্রেনিং দেই যুদ্ধের। আমি যখন আল্লাহু আকবার বলবো 2 হাত উঁচা করবেন, সুবহানাল্লাহ বলবো 2 হাত সেকেন্ডে নামাবেন। আগে পরে হবে না, একসাথে হবে। রেডি রেডি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আগে পরে হয়ে গেল, জিহাদ চলবেন আপনাদেরকে দিয়ে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দিস ইজ ট্রেনিং। প্রস্তুতি চলছে বাতিলের বিরুদ্ধে লড়াইয়ের, ঠিক কিনা জোরে কন। আমার ভাইরা, আমি এত সময় এতগুলি কথা কেন বলেছি জানেন? শুধু মামুল হক সাহেবকে যেন আনা যায় স্টেজে, আলহামদুলিল্লাহ বলে। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা, এদিকে খুব তাড়াতাড়ি পরিবেশটাকে সুন্দর করেন। 3 পত্র নীরবতা চাই ইনশাআল্লাহ। মামুল হক সাহেবের বয়ান শুনে আখিরে মোনাজাত দিয়ে কলিজা ঠান্ডা করে আমরা যাব, আর ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেব। বাংলাদেশ আগামী নির্বাচনে নির্বাচনী জেহাদের শরীক হয়ে সংসদে ইসলামী হুকুমতের পরিবেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ বলে। আমি সূরা আহজাবের যে 40 নম্বর আয়াত পেশ করলাম, এই আয়াতের 3টি বিষয় অতি আলোচনার বিষয়। এই খামোশ খামোশ খামোশ, I do not like it, একটা কথা বলা চলবে না, খামোশ খামোশ। বাস, আলহামদুলিল্লাহ। কমান্ড মানতে হবে, তবেই বোঝা যাবে আমরা সুশৃঙ্খল জিহাদের ময়দানে লড়তে পারবো, ঠিক কিনা। একদম 3 পত্র নীরবতা। মদিনাওয়ালার শানে রিসালাতের শেষ যেই কথা, আমি যে 3-4 মিনিটের কথা রেখে দিয়েছি কেন জানেন? যে মামুল হক সাহেব আসতে থাকুক, আর আমি অন্য কথা বলবো, আসল জায়গায় উনি আসলে হাত দেবো, ঠিক কিনা স্যার বলে। অল্প কয় মিনিটের ভিতরেই মাইক ওনার সামনে যাবে, আপনারা প্রস্তুতি নেন, আলহামদুলিল্লাহ বলে। সূরা আহজাবের 40 নম্বর যে আয়াত আমি আপনাদের সামনে ভূমিকায় তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে 3টি বিষয় অতি আলোচনার যোগ্য। এক, এই আয়াতের প্রারম্ভে একটা নাম পাওয়া গেছে, সেই নামটা শেখ মুজিব, জিয়া, হাসিনা, খালেদা, ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টো খান, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, আব্দুল কাদের জিলানী, কোন পীর সাহেব, কোন শাইখুল হাদিস সাহেবের নাম না। সেই নামটা হলো মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ নাম পাওয়া গেছে, আমাদের প্রিয় নবীর নাম, ঠিক কিনা। এই নামটা নিয়ে কথা বললে 3 ঘন্টা কথা বলে নামের মর্যাদার ফজিলত আপনাদেরকে বুঝানো যেত, আমি 1 মিনিটও এখানে ব্যয় করব না। 2, এই আয়াতে আরেকটা বাক্য পাওয়া গেছে, ওয়ালাকির রাসূলুল্লাহ, অতি আলোচনার বিষয়, আল্লাহ রসুল কারা, ঠিক কিনা জোরে বলেন। 3 নম্বর আয়াতের মধ্যে শেষ একটা চমৎকার বাক্য, খাতামান নাবিয়্যিন। এই বিষয়টা আমি 40 মিনিটের কথা 2 থেকে 3 মিনিটে পরিষ্কার করে মাইক ছেড়ে দেব, আপনারা প্রস্তুতি নেন। আল্লাহ পাক আমাদের নবীজিকে খাতামুল আম্বিয়া বলে এখানে ঘোষণা করেছেন। এই খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন, এই ব্যাপারটা যদি বুঝতে হয় আপনারা 2টা সহযোগিতা করবেন। 1, গায়ের শক্তি সব তাড়াতাড়ি গলার গোড়ায় জমা করেন, গলা পরিষ্কার করেন, আরো জোরে গলা বাড়ি দেন। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলা? যদি সত্য হয় 2টা হাত মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবার বলে দেখায় দেন তো দেখি। আলহামদুলিল্লাহ, চলবে চলবে চলবে, কিছুটা চলবে, পুরোপুরি হয় নাই, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার। 2, যত লোকের কাছে টাচ মোবাইল আছে, আপনি ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, নেট ব্যবহার করেন, এখনকার খাতামান নাবিয়্যিনের 2 মিনিটের বক্তব্য যত্ন সহকারে রেকর্ডিং করে বাড়িতে যে খাওয়ার আগে তুমি নেটে ছেড়ে দাও, আর বিশ্বকে জানায় দাও, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার রসুলের পরে আর কোন রসুল নাই। আল্লাহকে বাদ দিয়ে কেউ আল্লাহ দাবি করলে যেমন কাফের হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কেউ নবী দাবি করে গোষ্ঠী সুদ্ধা কাফের হয়ে যায়, ঠিক কিনা জানেন। তাই মোবাইল ফোনগুলি উঁচু করে দেখান যে হুজুর আমরা রেডি 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 রেডি। আল্লাহ কবুল করেন, সবাই জোরে বলেন আমিন। আমি খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন, 2-3 মিনিটের ভিতরে পরিষ্কার করে দিচ্ছি। প্রশ্ন করি, জবাব দেবেন। গায়ের শক্তি তো গলার গোড়ায় জমা আছে, কি বলেন ঠিক না? বলুন সবাই, আল্লাহ কয়জন? হলো না, গলা ফাটায় বলতে হবে, আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে দেখায় দেন, আল্লাহ কয়জন? আঙ্গুলটা বন্দুকের নলের মতো সোজা করে দেখান। আমি প্রশ্ন করব, আল্লাহ কয়জন? 3 বারে ভাবে বলবেন, একজন একজন একজন। খামোশ খামোশ, আল্লাহ কয়জন? হাত আরো উঁচা করেন, বন্দুকের নলের মতো আঙ্গুল সোজা করেন। এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে কি?
এইভাবে দেখা দেন, নাই 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সওয়াব তত বেশি হবে। আল্লাহর পরে কোন আল্লাহ, আমাদের নবীর পরে আর কোন নবী। এবার বুঝে থাকলে জবাব দেন, আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন যেমন। আমার ভাইয়েরা, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ নবী করার অপরাধে ফেরাউন যেমন কাফের হয়ে গেছে, এবার জবাব দেন বিশ্ব নবী, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের মাথার মুকুট, হৃদয় রাজা, তো জাহানের বাদশা, খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? আরো জোর, জোর হলো না? হাত উঠায়া, আরে হাত নাচায়া সবাই বলো, কাদিয়ানীরা বাংলাদেশে সংসদে আইন পাস হবেই হবে, কাদিয়ানীরা কাফের, কাফের। আমি বলবো যেমন, আপনারা বলবেন কাদিয়ানী যেমন। এক সেকেন্ডে বসেন, দাঁড়াবার অনুমতি দেওয়া হয় নাই, বসেন। আমার ভাইয়েরা, এখন আপনাদের মন আনচান করে, হুজুর মামুনুল হক সাহেব আসতেছেন, যেইভাবে আপনি আমাদেরকে বেঁধে রাখলেন, কথা বললেন, এখন তো যদি 1.5 মিনিটে কাদিয়ানির পরিচয়টা একটু দিয়ে যান, আমাদের ইমানটা তাজা হবে, শত্রু চিনতে পারবো, ঠিক কিনা স্যার? তাই আমি 1 থেকে 1.5 মিনিটে কাদিয়ানির পরিচয় পেশ করছি। সবাই রেডি তো? শোনো, ফেনী, নোয়াখালী 3 লাখ তোমরা কবরে থাকতা, ইন্ডিয়া যেভাবে পানি ছেড়েছিল, গোটা জাতি তোমাদেরকে উদ্ধার আমরা ঝাঁপিয়ে পড়েছি, তাই 27 জনের বেশি মরতে হয় নাই, ঠিক কিনা ধরে বলেন? এই বোনাস জীবন, মদিনার প্রেমে রেডি হয়ে যান। কাদিয়ানির পরিচয় আমি আপনাদের সামনে পেশ করছি। কাদিয়ানি কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাগ বিবি। এই বেদির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, বইটার নাম কি? এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠা বেয়াদব কাদিয়ানি লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর নেহি হ্যায়, मैं ही आखिरी पैगंबर हो, মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। কি ফেনি মানা যায়? মানা যায়। যেখানে কাদিয়ানি সেখানে জিন্দা কবর, ঠিক কিনা ধরে কর? এক থাপ্পড়টা দাঁত ফেলে দেবো বেয়াদবে। বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী। এখানেই শেষ নয়, ওই একই বই, বইটির নাম আবার বলছি, ওলামায়ে কেরাম কোট করেন, লিখেন এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11। পরের পৃষ্ঠায় বেয়াদব লেখে, मैं মোহাম্মদ से बढ़कर नबी हो, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি? কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিংহের পা? কোথায় আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এখনো সৌদি আরবে নবীজির হাঁটা চলা রাস্তাগুলি যায় দেখতে পারেন। প্রচন্ড রোদের তাপে পাহাড়ের পাদদেশে কণ্ঠাকাকন পথে নবীজি পথ চলতেন। 2 ফোঁটা ঘাম ঝরলে যেখানে পড়ত, আমার রসুলের প্রতি ফোঁটা ঘাম থেকে 7 দিন আতরের মতো ঘেরান বের হতো। আর প্রিয় নবীজির গায়ে ঘাম ঝরতেছে দেখলেই গাছের ডাল বাঁকা হয়ে বাতাস করা শুরু করে দিত। ওর দুম্বার ঝাঁক সমতল ভূমিতে ঘাস খেত। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, এক ওট আর আরেক ওটকে ডেকে বলতো, আর ঘাস খাইস না, তাকায় দেখ দিনের নবী মুস্তাফা যায়। আমার ভাইরা, সেই কাদিয়ানীদের বিরুদ্ধে গতকালকে আল্লামা মামুনুল হক সাহেব, মাহমুদুল হক সাহেব, গোটা আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সবাই গিয়েছিলেন একটা সুসংবাদের কারণে। বাংলাদেশে খতমে নবুয়তের যে কয়টা সংগঠন আছে সব আমরা সম্মিলিত খতমে নবুয়ত গঠন করে ফেলেছি, আলহামদুলিল্লাহ বলেন। এবার আমাদের ইনশাআল্লাহ ঐতিহাসিক লড়াই আসবে। এই সরকার অনেক কিছু সংস্কার করে যাবে। এই একটা দাবিও আমাদের, কাদিয়ানীরা সংখ্যালঘু, এরা অমুসলিম, এদের পরিচয়টা পরিষ্কার করে আপনাদেরকে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত শানে রিসালতের বক্তা, শ্রোতা, আয়োজক সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কি বলা হয়, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, এই দেশের কোটি কোটি যুবকের আইকন আইডল আল্লামা মামুনুল হক সাহেবকে মঞ্চে স্বাগত জানিয়ে আমি আমার বয়ান শেষ করছি। খোদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ, নাস্তিক মুরতাদ আর ভারতের দালালরা নিপাত যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।